এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছে পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার হলুদ এবং লবণ ভালো মতন মাছের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। ভালো মতন যখন হলুদ এবং লবণ মাছের গায়ে মাখানো হয়ে যাবে, এবার আমি মাছটি এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি এবার এক এক করে মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে মাছগুলি বেশ কড়া করে কিন্তু ভেজে নেব। মাছ যখন বেশ এক পাশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশ ভালো মতন মাছগুলি ভেজে নেব। মাছ যখন দুপাশ বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এখানে মাছগুলিকে তেল থেকে তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজগুলি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও চাইলে একটু বড় সাইজেরও কিন্তু কেটে নিতে পারেন। এবার পেঁয়াজগুলি বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো। হালকা যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বেশ কড়া করে ভেজে নেব। পেঁয়াজ যখন লাল লাল করে এরকম ভাজা হয়ে যাবে, এবার আমি তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো আমি দিয়ে দেব। টমেটোটি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো এখানে ভাজতে থাকবো। টমেটো যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবং টমেটো যখন এরকম নরম হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে রসুন এবং আদা বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী আমি এখানে এবার লবণ দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মশলাটি কষাতে থাকব। আপনারা মশলা যত ভালো মতন কষাবেন, ততই কিন্তু আরও তরকারির স্বাদ বৃদ্ধি পাবে। এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি আমি মশলার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আলুগুলিকে লম্বা লম্বা এবং একটু মোটা মোটা আকারেই কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতলাও কেটে নিতে পারেন। এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি পরিমাণ অনুযায়ী জল তরকারির মধ্যে এবার দিয়ে দেব। এবার আমি ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ, সেই মাছগুলি আমি এবার তরকারির মধ্যে দিয়ে দেব। সব মাছগুলি তরকারির মধ্যে দিয়ে এবার আমি তরকারিটি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে মাছের মধ্যে মশলা বেশ ভালো মতন ঢুকে যেতে পারে। এবার যখন বেশ ভালো মতন তরকারিটি ফুটতে থাকবে এবং আলু যখন সুসিদ্ধ হয়ে যাবে, এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো তরকারির মধ্যে দিয়ে দেব। গরম মশলা তরকারিতে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারিটি নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই আমার তৈরি হয়ে যাবে খুব সহজেই আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ তবে আসি বন্ধুরা, বাই।